আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা। 2 দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। ঠান্ডা মাথায় আপনারা পরীক্ষা দিবেন, খুব মনোযোগ সহকারে। আপনাদের সফলতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সালের কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে, বা এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় রিপিট হয়। শুধু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় না, অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্নই অনেকবার আসছে। কিছু কিছু প্রশ্ন অনেকবার কিন্তু রিপিট হয়, আপনারা দেখছেন। তো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতেই আসছিল প্রশ্নগুলো, এবং অন্যান্য চাকরির পরীক্ষায়ও এই প্রশ্নগুলো আসছিল। তো আমরা শুরু করব ভিডিও, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের কাজে অবশ্যই লাগবে, আর কমন তো পেয়ে যেতে পারেন। এখন প্রথম প্রশ্নটা দেখেন, এটা 2019 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 19 সালে আসছিল। প্রশ্নটা হচ্ছে যে লাফার, এটার কাউন্টেবল ফর্ম কোনটা? লাফার হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন, গণনা করা যায় না। এটার কাউন্টেবল ফর্ম হচ্ছে লাফ, হাসি, LAUGH, লাফ। হাসিকে সাধারণত আমরা নর্মালি বুঝি যে এটা হয়তো গণনা করা যায় না, কিন্তু ইংরেজিতে লাফার হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন, কিন্তু লাফ হচ্ছে কাউন্টেবল নাউন। এটা ব্যতিক্রমধর্মী দুইটা ওয়ার্ড। লাফার মনে রাখবেন আপনারা, লাফার কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন, এবং লাফ হচ্ছে কাউন্টেবল নাউন। লাফকে গণনা করা যায়, এটা মনে রাখবেন, ব্যতিক্রমধর্মী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আই উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ। এইটা 2019 সালে আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। এখানে সঠিক অপশনটা হবে সাম। তাহলে আই উড লাইক সাম ইনফরমেশন, আই উড লাইক সাম ইনফরমেশন। মনে রাখবেন, সাম হচ্ছে এমন একটা ডিটারমাইনার যেটা সিঙ্গুলার এবং প্লুরাল, কাউন্টেবল এবং নন কাউন্টেবল দুই ধরনের নাউনের ক্ষেত্রেই ব্যবহার করা যায়। নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেমন গিভ মি সাম সুগার, সুগার হচ্ছে নন কাউন্টেবল নাউন, আমি সাম ইউজ করতে পারি। অথবা আপনি ধরেন যে আপনি চেয়ার চাচ্ছেন কারো কাছ থেকে, চেয়ার গণনা করা যায়, সো এটা কাউন্টেবল নাউন, আপনি তখনও সাম ইউজ করতে পারবেন। ব্রিং হেয়ার সাম চেয়ার্স, এখানে কিছু চেয়ার নিয়ে আসো। এইভাবে কাউন্টেবল এবং নন কাউন্টেবল দুই ধরনের নাউনের ক্ষেত্রেই সাম ইউজ করা যায়। ইনফরমেশন হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন হিসেবে আমরা বিবেচনা করি। ইনফরমেশন, তথ্য, এটা নন কাউন্টেবল নাউন, এই জন্য এটার ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা সাম ইউজ করতে পারবো। আই উড লাইক সাম ইনফরমেশন প্লিজ। এখন এরপরে প্রশ্নটা 2019 সালে আসছিল। প্রশ্নটা ছিল যে ডেটা, এটার সিঙ্গুলার ফর্ম কোনটা? ডেটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম, ডেটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম, DATUM, ডেটাম। ডেটাম হচ্ছে সিঙ্গুলার, আর ডেটা হচ্ছে প্লুরাল, মনে রাখবেন আপনারা। এরপরে প্রশ্নটা ছিল নিচের কোন ওয়ার্ডটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, সিঙ্গুলার অর্থ বহন করে? দেখেন, নিউজ, নিউজের পরে এস আছে, এস দিয়ে সাধারণত প্লুরাল করা হয়, কিন্তু নিউজ হচ্ছে সংবাদ, এটা কিন্তু জন্মগতভাবেই এই শব্দটার শেষে এস আছে, এটা কিন্তু প্লুরাল না। এস আছে বলেই কিন্তু এটা প্লুরাল না, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ওয়ার্ড, নিউজ। এরপরে প্রশ্নটা হচ্ছে 2019 সালে আসছিল। প্রশ্নটা ছিল যে নিচের কোন শব্দটা সিঙ্গুলার ওয়ার্ড, নিচের কোন ওয়ার্ডটা সিঙ্গুলার? তো ব্রেড মানে হচ্ছে রুটি, আমরা নর্মালি বুঝে থাকি ব্রেড, রুটি, একটা দুইটা তিনটা গণনা করা যায়, কিন্তু ইংরেজিতে আসলে ব্রেড শব্দটাকে একটা নন কাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করা হয়। ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, যদিও মনে হয় যে গণনা করা যায়, কিন্তু ব্রেড আসলে গণনা করা যায় না। ব্রেড হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন। প্রশ্নটা ছিল নিচের কোনটা সিঙ্গুলার? ব্রেড হচ্ছে সিঙ্গুলার। এখন এরপরে 2019 সালে আসছিল ফেজ, এইটার প্লুরাল কোনটা? ফেজেস, ফেজের সাথে নর্মালি ইএস যুক্ত করলে প্লুরাল হয়ে যায়, এটা সিম্পল। কিন্তু অনেকেই আপনারা চিন্তা করবেন যে যেহেতু এটা প্রশ্নে আসছে এইভাবে পরীক্ষায়, সো নিশ্চয়ই এটার মধ্যে কোনো ঝামেলা আছে, এভাবে কিন্তু আপনাদেরকে অনেক সময় কনফিউজড করে দেবে। ফেজেস। এরপরে দ্য প্লুরাল নাম্বার অফ বোরো, বোরো এর প্লুরাল ফর্ম কোনটা? BUREAU, বোরো এর প্লুরাল ফর্ম হচ্ছে BUREAUX, অর্থাৎ শেষে একটা এক্স যুক্ত করে দিলে প্লুরাল হয়ে যাবে, বোরাক্স। 2019 সালে আসছিল। এরপরে মাউস, মাউস এর
প্লুরাল ফর্ম কোনটা 2019 সালে আসছিল? মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস, MICE, মাইস, MOUSE, মাউস সিঙ্গুলার, MICE, মাইস প্লুরাল। এরপরে নিউক্লি, এটা 2016 সালে আসছিল প্রশ্নটা। নিউক্লি, এটার সিঙ্গুলার ফর্ম কোনটা? প্লুরাল ফর্ম কোনটা? এটা হচ্ছে সিঙ্গুলার, NUCLEU, নিউক্লি আই যুক্ত। সো এটা হচ্ছে আপনার হচ্ছে প্লুরাল ফর্ম। এরপরে হচ্ছে 2008 সালে আসছিল, এটা একটা ব্যতিক্রমধর্মী প্রশ্ন। ডিয়ার মানে হচ্ছে হরিণ। এই ডিয়ারের প্লুরাল ফর্ম কোনটা? দেখেন কিছু কিছু শব্দ আছে কিন্তু যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই রকম, মানে একই ওয়ার্ড একই রকম, সিঙ্গুলারও ব্যবহার করা হয়, প্লুরালেও ব্যবহার করা হয়। এরকম হচ্ছে ডিয়ার একটা হতে পারে, ডিয়ার দিয়েই আবার অনেকগুলাকে বোঝায়। অর্থাৎ এটার জন্য বিশেষ কোনো ডিয়ার্স এইভাবে যুক্ত করে প্লুরাল করবেন এরকম কিন্তু না। ডিয়ার সিঙ্গুলার, ডিয়ার প্লুরাল একইভাবে ব্যবহার করা হয়। ফার্নিচার প্রশ্নটা ছিল নিচের কোন শব্দটা সিঙ্গুলার, এরকম প্রশ্নটা ছিল। সো ফার্নিচার হচ্ছে একটা সিঙ্গুলার শব্দ, কারণ হচ্ছে ফার্নিচার একটা নন কাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করা হয় ফার্নিচারকে। ফার্নিচারের কোনো প্লুরাল ফর্ম নাই, ফার্নিচার্স হয় না কখনো, ফার্নিচার এটা নন কাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করা হয়। 2019 সালে এসেছিল। ক্যানন এর প্লুরাল ফর্ম কোনটা? 2008 সালে আসছিল ক্যাননের প্লুরাল ফর্ম। এটা প্রশ্নটা ছিল এইটা, যে ক্যাননের প্লুরাল ফর্ম কোনটা? ক্যাননের সাথে যুক্ত করে দিলেই প্লুরাল হয় ক্যাননস। আর 2018 সালে প্রশ্নটা আসছিল যে লিফ এর প্লুরাল ফর্ম কোনটা? লিভস। মনে রাখবেন যে সমস্ত শব্দের শেষে এফ থাকবে তাদের প্লুরাল করার সময় সেই এফটাকে উঠায়ে দিয়ে এফের জায়গায় ভি এবং তারপরে ইএস, লিভস। এভাবে ওয়াইফস এইভাবে কিন্তু প্লুরাল করতে হয়। সো লিভ এর প্লুরাল ফর্ম হচ্ছে লিভস। 2023 সালে আসছিল ডাক এর ফেমিনাইন জেন্ডার কোনটা? মানে হচ্ছে স্ত্রীবাচক লিঙ্গ কোনটা? ডাক হচ্ছে আপনার হাঁসকে বোঝায়, আর স্ত্রী হাঁস বোঝায় ড্রেক, DRAKE, ড্রেক। ড্রেক অর্থাৎ হচ্ছে পুরুষ মহিলা, ড্রেক অর্থাৎ হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডার বোঝায় ড্রেক। এরপরে একইভাবে 2023 সালে আরেকটা প্রশ্ন আসছিল একই রকম। র্যাম এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে EWE, সামনে পিছনেও র্যাম ইউ। এরপরে হচ্ছে 2018 সালে প্রশ্ন আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে নিচের কোন শব্দটা কমন জেন্ডার? টিচার হচ্ছে কমন জেন্ডার, সঠিক উত্তর টিচার। কমন জেন্ডার কোনগুলো আপনারা মনে রাখবেন? কমন জেন্ডার হচ্ছে ওই সমস্ত জেন্ডারকে বোঝায় যে শব্দটা দিয়ে কোনো স্ত্রী বা পুরুষ বোঝা যায় না। স্ত্রী পুরুষ সবাইকে বোঝাতে পারে, স্ত্রীকেও বোঝাতে পারে, পুরুষ জাতকেও বোঝাতে পারে, সেটা হচ্ছে কমন জেন্ডার। তো টিচার মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, এই জন্য টিচার হচ্ছে একটা কমন জেন্ডার। এরকম আরও শব্দ থাকতে পারে, যেমন হচ্ছে চাইল্ড, শিশুটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, চাইল্ড, কিন্তু এটা হচ্ছে চাইল্ড হচ্ছে কমন জেন্ডার। এরপরে প্রশ্নটি ছিল যে 2015 সালে আসছিল বি এর পুরুষবাচক শব্দ কোনটা? ম্যাসকিউলিন জেন্ডার কোনটা? ড্রোন হচ্ছে পুরুষ মৌমাছি, বি স্ত্রী মৌমাছিকে বোঝায়। অদার, এটার স্ত্রীবাচক শব্দ কোনটা? অদারেস, AUTHORES যুক্ত করে দিলেই হবে। আর 2018 সালে এই প্রশ্নটা আসছিল মন সম্পর্কিত প্রশ্ন আসছিল। প্রশ্নটা ছিল যে নিচের কোনটা স্ত্রীবাচক শব্দ? মন হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। যেমন কিছু কিছু শব্দ আছে যেগুলো কিন্তু আসলে স্ত্রীবাচক শব্দকে নির্দেশ করে। যেমন হচ্ছে চাঁদকে আমরা কিন্তু খুব সুন্দর হিসেবে জানি, আর সুন্দরের প্রতীক ধরেন যে নারী জাতিকে সুন্দরের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, এই জন্য মন হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। ফ্লাওয়ার একটা স্ত্রীবাচক শব্দ হতে পারে। তারপরে হচ্ছে আপনার মাদারল্যান্ড, মাতৃভূমি, এটা হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। এরকম। তারপর হচ্ছে 20 নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে 2014 সালে আসছিল মাইট এর অ্যাডজেক্টিভ কোনটা? মাইটি। TY যুক্ত শব্দগুলো কিন্তু অনেক সময় অ্যাডজেক্টিভ হতে পারে। অ্যাডজেক্টিভ দিয়ে কি বোঝায়? দুষ্গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ।
এখন এইখানে একটা অবস্থাকে বোঝাচ্ছে, শক্তিশালী, তার অবস্থাটা কেমন, সে কেমন শক্তিশালী, তার শারীরিক অবস্থাকে বোঝাচ্ছে। এই জন্য এই যে অবস্থা, মাইটি, মাইট মানে শক্তি, আর মাইটি মানে শক্তিশালী। মাইট দেখেন, লক্ষ্য করেন, মাইট মানে শক্তি, এটা নাউন কিন্তু শক্তি, কিন্তু মাইটি মানে শক্তিশালী, মানে অবস্থাকে বোঝাচ্ছে। এই জন্য মাইটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে 21 নম্বরে দেখেন, এখানে হি ইজ আ বেটার ওয়ার্কার দেন আই, সে আমার চেয়ে একজন ভালো কর্মী। 2015 সালে এই প্রশ্নটা আসছিল। বেটার এখানে কোন পার্টস অফ স্পিচ দেখেন, হি ইজ আ বেটার ওয়ার্কার। বেটার ওয়ার্কার, ওয়ার্কার হচ্ছে নাউন, ওয়ার্কার। এখন নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যারা দেয় তারা অ্যাডজেক্টিভ। তো এখানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে ওয়ার্কার, নাউন, সে কেমন ওয়ার্কার, কেমন ওয়ার্কার, বেটার ওয়ার্কার, বেটার ওয়ার্কার। সো দুইটা শব্দ পাশাপাশি বইসা তাদের মধ্যে যদি ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, প্রথম শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়, সেই দিক থেকেও কিন্তু এটা অ্যাডজেক্টিভ। আবার আপনি বিবেচনা করেন, নাউনের অতিরিক্ত তথ্য দিচ্ছে, ওয়ার্কারের অতিরিক্ত তথ্য দিচ্ছে, কেমন ওয়ার্কার, বেটার ওয়ার্কার। সো এই বেটারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে 22 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা 2014 সালে আসছিল, ট্যাক্স এর অ্যাডজেক্টিভ কোনটা, ট্যাক্সেবল। আর আপনারা মনে রাখবেন যে সমস্ত শব্দের শেষে ভিএলই থাকবে অথবা এভিএলই, এইবল থাকবে, সেগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয় সবসময়। সো ট্যাক্স, ট্যাক্সেবল। কাওয়ার্ড, কাওয়ার্ডলি, এল ওয়াই কোন শব্দে, মানে এখানে প্রশ্নটা ছিল নিচের কোন শব্দটা, মানে কাওয়ার্ড এর অ্যাডজেক্টিভ কোনটা, এই প্রশ্নটা ছিল এখানে, কাওয়ার্ডের অ্যাডজেক্টিভ কোনটা। সো কাওয়ার্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে কাওয়ার্ডলি। কাওয়ার্ড মানে হচ্ছে কাওয়ার্ডলি। আর এল ওয়াই যুক্ত থাকলে সাধারণত নর্মালি আমরা বিবেচনা করি যে এল ওয়াই যদি যুক্ত থাকে কোনো শব্দের শেষে, তাহলে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। কিন্তু কিছু ব্যতিক্রমধর্মী শব্দ আছে যেগুলা শেষে এল ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়। এরকম একটা শব্দ হচ্ছে কাওয়ার্ডলি, যেমন ফ্রেন্ড, ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি কিন্তু অ্যাডজেক্টিভ, ফ্রেন্ড নাউন, ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ। এরকম কয়েকটা ব্যতিক্রম শব্দ এরকম আছে। এরপরে 24 নম্বর প্রশ্ন দেখেন, দ্য আপ ট্রেন ইজ লেট, 2010 সালে আসছিল। দ্য আপ ট্রেন ইজ লেট, আপ কোন পার্টস অফ স্পিচ দেখেন, এই যে এইটার মতো, বেটার ওয়ার্কারের মতো, আপ ট্রেন, আপ ট্রেন, ট্রেনটা হচ্ছে নাউন। সো আপ ট্রেন, দুইটার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে অবশ্যই, তাহলে আপ একটা অ্যাডজেক্টিভ। পিপল এর অ্যাডজেক্টিভ কোনটা, পিপলের অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস, পপুলাস, এল ও ইউএস। ইউএস যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এই জন্য পিপল, পপুলাস, পিপল মানে জনগণ, নাউন, পপুলাস মানে হচ্ছে জনবহুল। যেমন ধরুন কোনো একটা গ্রামের কথা বলেন বা কোনো একটা দেশের কথা বলেন, যে দেশটা কেমন, পপুলাস, জনবহুল একটা দেশ, মানে ওই দেশের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে তাহলে এখানে। এই জন্য পপুলাস হচ্ছে অ্যাডজেক্টিভ। 2013 সালে এই প্রশ্নটা আসছিল। স্টাডি এর অ্যাডজেক্টিভ কোনটা, স্টাডিয়াস, ও ইউএস আছে এই জন্য এটা অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে এনভি, এনভিয়াস, ও ইউ আছে, অ্যাডজেক্টিভ। প্রশ্নটা ছিল এনভি এর অ্যাডজেক্টিভ কোনটা, এনভিয়াস। জয় এর অ্যাডজেক্টিভ কোনটা, প্রশ্নটা ছিল, এটা 2010 সালে আসছিল। জয় এর অ্যাডজেক্টিভ কোনটা, জয় এর অ্যাডজেক্টিভ জয়াস, আনন্দপূর্ণ, জয় মানে আনন্দ, জয়াস মানে আনন্দপূর্ণ, ও ইউএস আছে এই জন্য এটা অ্যাডজেক্টিভ। তো অনেকগুলো বিগত সালের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধু প্রাইমারি পরীক্ষায় না, অন্যান্য চাকরির পরীক্ষায়ও এই প্রশ্নগুলো আসছিল, রিপিট প্রশ্ন, এগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনারা প্র্যাকটিস করে যাবেন। এখান থেকে আপনারা আশা করি বেশ কয়েকটা প্রশ্ন কমন পেলেও পেতে পারেন। আর প্র্যাকটিস, আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন এরকমভাবে। আপনাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করি, আপনাদের সুন্দর, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আর দেখতে থাকুন জি ফর গ্রামার চ্যানেলের সাথে থাকুন, নিত্য নতুন ভিডিও, আশা করি প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন ইংরেজি গ্রামারের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।